গলসিতে দাবাং মোড়ে দেখা গেল সাংসদ কীর্তি আজাদকে। মঙ্গলবার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পকেটে বেহাল রাস্তার স্টোন চিপস ভরে দিয়ে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের সাংসদ বলেন, আপনার সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারকে বলবেন এটা দেখতে এবং তিনি এটা কি নিয়ে কি করবেন সেটা ভাবতে। এটা কি তার চোখে পড়েনি? 2 মাসে রাস্তার হাল বেহাল, মোড়ে মুরগির মতো উঠছে রাস্তার স্টোন চিপস। সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে কীর্তি আজাদ রাস্তা পরিদর্শনে গিয়ে সদুত্তর না পেয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পকেটে রাস্তা থেকে স্টোন চিপস তুলে শটান ভরে দিলেন তিনি। এরপর ক্ষুব্ধ সাংসদের প্রশ্ন, অভিযোগ পেয়ে একজন সাংসদ আসতে পারেন আর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসতে পারেন না? এখানে 100% দুর্নীতি হয়েছে। দিদির সরকার গ্রামের মানুষের জন্য কাজ করছে, এত ভালো ভালো প্রকল্প করছে আর মানুষকে এভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে। আমি জেলা শাসককে চিঠি দেব এবং এর পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলবো। একই সাথে ওই সংস্থাকে দিয়ে এই রাস্তা ঠিক করার ব্যবস্থা গ্রহণ করতে বলবো। জানা গেছে পথশ্রী প্রকল্পের অধীনে এই রাস্তাটি জেলা পরিষদ নির্মাণ করে গত মে মাসে। সাংসদের এদিনের এই কড়া অবস্থানে খুশি গ্রামবাসীরা জানান, 83 সালের মতোই ফুল ফর্মে আসছেন সাংসদ কীর্তি আজাদ। তার এই কড়া অবস্থানে আমাদের দাবি দ্রুত পূর্ণ হবে বলে আমরা আশা করছি। পূর্ব বর্ধমান জেলা পরিষদ সূত্রে জানা গেছে, সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচিতে গ্রামবাসীদের আবেদনের ভিত্তিতে মনোহর সুজাপুর প্রাথমিক বিদ্যালয় থেকে গলি গ্রাম রেল স্টেশন পর্যন্ত 2.2 কিমি এই রাস্তাটি নির্মাণ করে জেলা পরিষদ, যার বরাদ্দ মূল্য ছিল 97 লক্ষ টাকা। ইতিমধ্যে 93 লক্ষ টাকা ঠিকাদার সংস্থাকে পেমেন্ট করেছে জেলা পরিষদ। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার কি জানিয়েছেন এই রাস্তার বিষয় নিয়ে শুনবো। কমপ্লেন্ট আসে এবং তার পরিপ্রেক্ষিতে আমি একটা হিয়ারিং করি আমার চেম্বারে। সেখানকার কিছু প্রতিনিধি ছিলেন, এজেন্সি, ইঞ্জিনিয়ার, সমস্তভাবে যখন বসা হয় ওরা একটা বিষয় নিয়ে বলে যে যখন ট্রাক্টর, ধান বোঝাই ট্রাক্টর নষ্ট করে দেয় রাস্তা, তো ওদের যুক্তি আমার গ্রাহ্য হয়নি এবং মনে হয় যে ওরা ঠিক কথা বলছে না। তার পরিপ্রেক্ষিতে যেটা করা হয়, ওনাদের বিরুদ্ধে একটা অ্যাকশন না হয় এবং ওদের বিল স্টপ করার জন্য আমি বলি অফিসকে। আর তার সঙ্গে ওরা যেটা আমাকে জানায় যে রাস্তা করে দিতে হবে, আজ পার শিডিউল, সেই নির্দেশ দেওয়া হয়। তার পরিপ্রেক্ষিতে ওরা যেটা জানায় যে এই মুহূর্তে আমরা রাস্তা করতে পারছি না, আমরা বর্ষার পরে রাস্তা করব। এই সময় রাস্তা করলে রাস্তা আবার নষ্ট হতে পারে, তো বর্ষার পরে আমরা অ্যাজ পার শিডিউল রাস্তা তৈরি করে দেবো, এই রকম প্রতিশ্রুতি ওরা দিয়ে যায়। এবং তার পরিপ্রেক্ষিতে এমপি সাহেব ওখানে গিয়েছিলেন ভিজিটে। তো এমপি সাহেব জেলা পরিষদ থেকে ইনফরমেশনটা নিলে হয়তো উনি আগেই বুঝতে পারতেন যে অলরেডি জেলা পরিষদ ওখানে অ্যাকশন নিয়েছে। সাংসদের ভূমিকা, সাংসদ উনি এলাকার সাংসদ যেতে পারেন, কিন্তু জেলা পরিষদের উনিও একজন এক্স অফিসিও মেম্বার। তো জেলা পরিষদের এগেনস্টে কোনো অভিযোগ হলে ওনার মনে হয় উনি একবার জেলা পরিষদ থেকে ইনফরমেশনটা কালেক্ট করার দরকার ছিল। না, কারো আত্মসম্মানে আঘাত করার পক্ষপাতী আমি নই। কোনো ইঞ্জিনিয়ার যদি খারাপ কাজ করে বা কোনো এজেন্সি খারাপ কাজ করে, তার এগেনস্টে আমরা স্টেপ নিই, এইভাবেই তাকে পানিশমেন্ট করি, তার স্যালারি কাটার ব্যবস্থা করি বা তাকে ট্রান্সফার করাই অন্য জায়গায়। আর এজেন্সিকে আমরা ব্ল্যাক লিস্ট করি, কখনো যদি কারোর বিরুদ্ধে ফল্ট পাই তার পেনাল্টি হয়, এইভাবেই। কিন্তু কারণ পার্সোনালি কাউকে রাস্তার মাঝে দাঁড় করিয়ে অপমান করার পক্ষপাতে আমি নই। আমি রিপোর্ট করব, সাসপেন্ড করব, টার্মিনেট করব। ওই একটু ইয়েতে যেতে হবে। এই দিদির সরকার পায়, এই টাকা দিদির সরকার, টাকা গরিব আদমি কম যাচ্ছে। बना करके ही हमको चाहिए वीडियो। পূর্ব বর্ধমান থেকে শেখ সামিনের রিপোর্ট, খবর বর্ধমান নিউজ।